بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله العظيم সকলে নামাজে দুরূদ ইব্রাহিম পাঠ করেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই দুরূদটা সবচেয়ে দামি একটা দুরূদ এটা আমরা নামাজে তেলাওয়াত করি ঠিক না দুরূদটা কেমন দামি এটা মেরাজের মাস রজব মাস এই মাসেই নামাজ আমাদের মাঝে দুনিয়াতে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত দিয়েছে 5 ওয়াক্ত নামাজ পড়লেই 50 ওয়াক্ত নামাজের সমান সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামা দিয়ে দিবেন দলিল কি মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা একটা নেক করলে 10টা তাহলে 5টাকে 10 দিয়ে গুণ দিলে 5 10 কত 40টা 50 আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা জাওগরা আল ইসলাম যুব ফাউন্ডেশনের ও এলাকাবাসীর উদ্যোগে ৪র্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের প্রধান অতিথি বিশেষ অতিথি হযরত উলামায়ে কেরাম সামনে উপস্থিত দিনটি ইসলামী আমার দ্বীনি ভাইরা পর্দা আড়ালে বসে থেকে আমার সম্মানিত মা বোনেরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই সকলেই পড়ি এবং বলি আলহামদুলিল্লাহ আমি যদি বলি আলহামদুলিল্লাহ আমি বলতেছিলাম দুরূদ কত বড় দামি একটা জিনিস দেখবেন দুনিয়াতে যদি মুরগি বাচ্চা যখন চিনে নিয়ে যায় মুরগি কি বসে থাকে না লাভ দেয় কেন লাভ দেয় আর বাচ্চাটাকে বাঁচানোর জন্য আমার আপনার একজন কান্ডারি মায়ার দয়ার হ্যাঁ একটা নবী আছে এই নবীটা উম্মতের জন্য এভাবে হাসরের ময়দানে দৌড়াবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহ আপনি কি কোথায় কথা আমি পাবো কেন
তো আপনাকে যদি না পায় হাসরের ময়দানে আমার আয়েশার কি হবে? আমাকে 3 জায়গায় পাবো। এক, মিজানের পাল্লা, দ্বিতীয় ফুলসিরাতে, তৃতীয় জাহান্নামের দরজা। জাহান্নামে কেন? মিজানের পাল্লায় দেখবো আমার উম্মত বদকার না নেককার, ফুলসিরাতে দেখবো আমার উম্মত ফুলসিরাত পারি হতে পারছে কিনা, আমি জাহান্নামে দেখবো আমার কোন উম্মতটা জাহান্নামে যায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, একটা উম্মত জাহান্নামে যাবে। আল্লাহর নবীর কানে একজন ফেরেশতা গিয়ে খবর পৌঁছাবে, দিনের নবী গো, আপনার একটা উম্মত জাহান্নামে যায়। জাহান্নামে হাত করা পড়াইয়া, হাত করা পড়াইয়া পিড়াইতে পিড়াইতে জাহান্নামে নিয়ে যাবে এই উম্মত রে। দিনের নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মত জাহান্নামে যায়। কোথায় রে আমার উম্মত, কোথায়, কোন জায়গা দিয়ে জাহান্নামে যায়? আমি নবীরে একটু দেখায়া দে। নবীজি একটা দৌড় দিলেন, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, একটু দাঁড়াবি, একটু দাঁড়াবি, আমি আমার উম্মতটাকে আরেকবার মিজানের পাল্লায় উঠাতে চাই। আমি দেখব আমার উম্মতের কি অপরাধ। আমার উম্মতের নেকের পাল্লা বাড়ি হয় না বদের পাল্লা বাড়ি হয়, আমার সামনে কি একবার উঠাবি? ফেরেশতারা দাঁড়ায় না, জায়গা বেয়াদবি করে। আল্লাহ ধমক দিয়ে বলে, এই ফেরেশতা, তোদের এত বড় সাহস, আমার বন্ধু পিছন থেকে ডাক করতেছে, ডাকতেছে, আর তোরা সামনের দিকে বারস, তোরা সামনের দিকে বারস, খবর দাও, আর একটা কাজ সামনে দিবি না। দিনের নবীজি বলে, ফেরেশতারা দাঁড়াও, আমি দেখতে চাই আমার কোন উম্মত জাহান্নামে যায়। আমি দেখতে চাই আমার উম্মতকে, আমি দেখবো। নিয়ে আসছে ফেরেশতারা, আমার উম্মতটারে একবার এই মিজানের পাল্লায় আমার উম্মতের নেকটার উঠা। আসে নিয়ে গেছে মিজানের পাল্লায়, এটা উঠেছে কি দেখছে নেকের পাল্লা হালকা হয়ে যায়, গুনাহের পাল্লা ভারী হয়ে যায়। দিনের নবীকে চোখের পানি ছেড়ে দেয়, বলে, উম্মত, কত বুঝার বুঝাইছে তোদেরকে, জাহান্নামে যা, সহ্য করতে পারবি না, কবরে যা, সহ্য করতে পারবি না, তারপরে তোর আমার কথা সমস্ত। তোর আমার কথা সমস্ত নাই, তোদের কি বোঝানো হয় না যে আল্লাহর জাহান্নাম আছে, কবরে আযাব আছে? তোরা কেন শুনলি না? দিনের নবী যে একটা চিৎকার মেরে বলে, ফেরেশতারা রে, আমার উম্মত জাহান্নামে যাক, আমি নবী সহ্য করতে পারি না, আমার সামনে একবার আমার উম্মতের মিজানের পাল্লায় উঠে দে। উঠেছে, নেকের পাল্লা হালকা হয়ে যায়। মতান্তরে নবীজির পকেট থেকে একটা কাগজের টুকরা, অথবা ওই উম্মত নবীদের উপর দুরূদ পাঠ করেছেন, ওই দুরূদটা মিজানের পাল্লা উঠাই দিলে ওই দুরূদের বরকতে আল্লাহ তাআলা উম্মতের নেকের পাল্লা ভারী হয়ে যায়। একজন মানুষ যদি ফাঁসির মঞ্চ থেকে বেঁচে যায়, সে খুশি হয় না বেজার হয়? খুশি হয়। দেখবেন খুশিতে মানুষকে উঠিয়ে দেবে। এই নবীর উম্মত নবীজির পাউটা জড়াইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, কে গো তুমি? আজকে কোটি জাহান্নাম থেকে আমারে বাঁচাইলা। আমি আমার মার কাছে গিয়েছি, একটা
আমার একটা নেক দেয় আমি আমার ভাইয়ের কাছে গেছি আমার ভাই আমার চিনি না আমার বাবা আমার চিনি না আমার মা আমার চিনি না আমার বন্ধু আমার চিনি না আমার আপন চাচা আমার কোলপিটি করে মানুষ করছে আমার চাচা আমার চিনে না কে গো তুমি আজকে কঠিন দিন আমাকে তুমি বাঁচাই দিলা নবী বলে তুই কি আমার চিনলি না তুই কি আমার চিনলি না আমি তোর কামলিওয়ালা নবী দুজানের বাচ্চা নবী এতিম নবী আমি চাই না তুই জাহান্নামে যা আমি তোর নবী এতিম নবী তোর সুপারিশের জন্য আমি পাগলের মতো তোদের পিছে আমি দৌড়াচ্ছি বেশি বেশি দূরত পড়বেন নি হ্যাঁ পড়বেন লাভ না লস লাভ না লস পড়বেন দরুদ শরীফ পড়বেন পড়লে লাভ হবে আমি সূরাতুল হামিম সিজদা 24 নম্বর পৃষ্ঠা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা কি বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয়ই যারা আল্লাহ তাআলাকে রব বলে মানবে আমাদের রবকে আল্লাহ আসমানের মালিককে আল্লাহ জমিনের মালিককে আল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ যারা আমার আল্লাহকে রব বলে মানবে ইস্তাকামু থাকবে যতই গুনার আয়োজন বান্দা কোনদিন গুনাহ করবে না বান্দা গুনাহ করবে না যেমন গুনাহ করে নাই নবীজির স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নবীজিকে বিবাহ করার পরে মক্কা নগরীতে উনি একজন দরাক্ত মহিলা ছিলেন ধনী মহিলা ছিলেন ধনী ব্যক্তি ছিলেন আল্লাহ দ্বীনের নবীর জন্য দ্বীনের জন্য এই টাকা পয়সা বিলাইতে দিতে উনি সর্বশেষ ওনার ঘরে কিছুই ছিল না উনি যে কাপড়টা পরিধান করত এই কাপড়টা ছিল সিরা পাড়া হাজারো সিলাই মার্কা ছিল জামাটা নবীজি একদিন আম্মা জানের এই উরুতে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন আম্মা জান কাঁপতেছেন এই চোখের পানিটা নবীজির গা মুবারকে পড়ছে নবীজির ঘুম ভেঙে যায় নবীজি জিজ্ঞাসা করে খাদিজা তুমি কি দুঃখে কাঁদো কেন কাঁদো কেন কান্না করো খাদিজা আমি আপনাকে কোনোদিন ভালো কাপড় পরিধান করাইতে পারি নাই আপনার গায়ে যে কাপড়টা এটা হাজারো তালি দেওয়া সেলাই করার সেলাই কোনো বাকি নাই সেলাই ব্যাগ সেলাই কোনো বাকি নাই আপনি তারপরও কোনোদিন আমারে একটা কাপড়ের কথা আমারে কোনোদিন বলেন নাই আমি জানি আমার স্বামী আমাকে দেওয়ার মধ্যে কোনো টাকা পয়সা নাই আমি বলে আপনারা কষ্ট দিতে চাই না আমি চাই আপনি সুখে থাকেন আমি খাদিজা জীবন চলে যাক কিন্তু আমার দ্বীনের নবী কষ্ট পাক এটা আমি খাদিজা কোনোদিন চাই না তাহলে তুমি কাঁদো কেন কেন কাঁদো অনেকদিন তোমার পেট ভরে উদর ভর্তি করে খাবার দিতে পারি নাই আমার ঘরে কোনোদিন পেট ভরে খানা খাও নাই তারপরে তো কোনোদিন আমার একটা খাবারের কথা বলো না একটা খাবারের কথা বলো আমার ঘরে এসে তুমি কত কষ্ট করলা তারপরেও তো কোনোদিন একটা খাবারের কথা বলো নাই আমি এগুলো চাই না তাহলে আপনি কেন কাঁদেন আমার আজকে বলতে হবে আমি দুনিয়ার কোনো কিছু চাই না দুনিয়ার কোনো কিছু চাই না আমি একটা জিনিস চাবো আপনি আমার দিবেন
খাদিজা তুমি কি চাও, আমার কাছে চাও, আমি দিব, দেওয়ার চেষ্টা করব। নবীজি আমি অসুস্থ হয়ে গেছি, মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না। খাদিজা এই মক্কা নগরীতে তুমি স্যার আমার কেউ নয়। আমি আমার বাবাকে হারাইছি জন্মের পূর্বে, আমি আমার জ্বলন্ত করে মাকে জায়গা 6 বছরের বয়সকালে ডেকে আসছি রে খাদিজা, তোমারে পাই আমি দুঃখ বইলা গেছি। এখন তুমি যদি আমার ছেড়ে চলে যাও, আমি কে আমারে দেখবে, কে আমারে দেখবে? দিলেন নবীজি আমি মনে হয় বেশি দিন আর বাঁচবো না, আমার 2টা শর্ত রাখবেন, আমার 2টা শর্ত রাখবেন। খাদিজা দুনিয়ার কোন শর্ত আমি রাখতে পারবো না, তুমি জানো আমার কিছু নাই। নবীজি গো আমার দুনিয়ার কোন শর্ত লাগবে না, আমি আখিরাতের কয়েকটা শর্ত দিব, আপনি আমার কথাগুলো রাখেন। খাদিজা আপনি বলেন, আপনি আমার জন্য আল্লাহ দ্বীনের জন্য সবকিছু শেষ করে দিয়েছেন, আমি আপনার কথা রাখার চেষ্টা করব। খাদিজা বলে হুজুর আমি তো মারা যাব, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, দুনিয়ার কোন বাজারের কাপড় আমাকে পরিধান করেন না, দুনিয়ার কোন বাজারের কাপড় আমার পরেন না। নবীজি আপনার একটা জুব্বা মুবারক দিয়ে আমার কাপড় বানায়। কেন খাদিজা কেন আমার জুব্বার কাপড় দেখে কাপড় বানাই, ওতে কি লাভ হবে? দিনের নবীজি আমি জানি নবীজির জামা মুবারকের খাতিরে হয়তো আমার কবরে আযাব মাফ হয়ে যেতে পারে। তাই না? ঠিক আছে মিটার লাগবো, বাস আপনি চোখের পানি বন্ধ করেন, আর কাঁপতে হবে না, বাস। নবীজি আমার যে আরো কথা আছে বলো। নবী গো আমি তো মারা যাব, আপনি কিন্তু আমার জানাজাটা পড়াইবেন, জানাজা পড়াইয়া আমার লাশটা যখন কবরের ভিতরে রাখবেন, কবরে রাখার পরে কবরের চতুর্দিকে আপনি ঘুরিয়ে খাদিজা কেন করবো? কারণ আপনার পা মুবারক লাগলে কবরে আমার আযাব দিতে, কষ্ট দিতে তারা ভয় পাইবে, আপনার পায়ের সম্মানে হয়তো আমি খাদিজা মুক্তি দিতে পারি। খাদিজা ঠিক আছে চেষ্টা করবো। দিনের নবীজি আমার 3 নম্বর কথা হলো, আমার জানাজা পড়াইয়া কাপড় পড়াইয়া মাটির ভিতরে আমার রাইখা আপনি কিন্তু কবর চাইবেন না, কারণ কবর 3টা সওয়াল হবে, 3টা প্রশ্ন হবে, 3টা সওয়াল 3টা প্রশ্ন হলে আমি খালি যদি জবাব দিতে না পারি তাহলে আমার কবর যাও দরকার আগুন জ্বালাই দিবে। قال رسول الله صلى الله عليه وسلم إن القبور روضة من رياض الجنة أو غفرة من غفر النار। নবীজি গো আপনি তো বলেছেন কবরটা 2টা স্থান হবে, একটা জান্নাতের বাগান হবে আর একটা জাহান্নামের গর্ত হবে। দিনের নবীজি আমি তো কবরের ভয় পাই না, জানি আমার কবরের ভিতরে দাও করে আগুন জ্বালিয়ে দেয়। আপনি কিন্তু আইসেন আমার কাছ থেকে মাটি দিয়েছি, দাফন কাপড় শেষ। দিনের নবীজি হাতটা ধরাইয়া কবর সরাই দিয়া কাঁদে আল্লাহ আমি খাদিজার প্রতি রাজি, তুমি কিন্তু আমার খাদিজারে কষ্ট দিও না। দিনের নবীজি চোখের পানি মিলে কাঁদে আল্লাহ তাআলা সহ্য করতে পারে না। আমার নবীর কেমন চোখের পানি গুলো মুছে ফেলতে। রাসূলুল্লাহ
আপনি কেন কবরেতে পারছেন না? আপনি বাড়িতে চলে যান। বলে জিবরাইল আমি কেমনে যাবো রে? আমি খাদিজার সঙ্গে কথা দিয়েছি কবরের সওয়াল জব না দেওয়া পর্যন্ত আমি কবরের মাটি ছেড়ে যাব না। আমি আমার খাদিজাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আমি আমার খাদিজাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আপনি বাসায় চলে যান, আপনাকে আর চিন্তা করতে হবে না, আল্লাহ সালাম জানাইছে, সালাম গ্রহণ করেন। আপনি জীবন খাদিজার প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, আল্লাহ তাআলা আপনার খাদিজার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। আপনার খাদিজার কবরের সওয়াল জবাব দিতে হবে না, আল্লাহ তাআলা আপনার খাদিজার কবরের সওয়াল জবাব আল্লাহ নিজেই দিয়ে দিবেন। ইন্নাল্লাযীনা ক্বালু ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। হামিম সিজদা 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলছে আমাকে রব বলে মানবা, ইস্তাকামু পথে থাকবা, গুনাহের পথে যাবা না, তাহলে তোমার প্রতি কোনো টেনশন নাই, ভয় নাই, ভাবনা নাই, কিচ্ছু নাই। আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের ঘোষণা করে দিলাম। হুজুর চলে আসছে আমাদের নির্ধারিত সময়ের ভিতরে, ছেড়ে দেওয়া ঠিক। হুজুর চলে আসছে, আচ্ছা ঠিক আছে, আর 5 মিনিট সময় আছে। তাহলে কি করতে হবে? এই দ্বীনের জন্য নিজেকে কুরবান করতে হবে, বিলিয়ে দিতে হবে। যদি কুরবান করেন, বিলিয়ে দেন, আল্লাহ খুশি হবে না বেজার হবে? এই যে অনেকে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছেন, এই চোখের পানি কি আল্লাহর আদালতের দাম নাই নাকি নাই? আল্লাহ বলছেন এই দাড়ি পাকা লোক গুলো এই কাঁদতেছে, আল্লাহ বলেন ফালিয়াদহু কলিলাহু ওয়ালিয়াবকু কাসীরা। আমরা তুমি কম তুমি আসো, বেশি বেশি কান্না করো, তোর গুনাহ হয়ে গেছে, তুই গুনাহ টেনশন করিস না। 70 বছর গুনাহ করছ, ওই গভীর রজনীতে আল্লাহর একটা আল্লাহ বলে ডাকবে। অতি গভীর রজনী যখন নীরবে প্রভুর নাম জপিয়া, তখন নীরবে প্রভুর নাম জপিয়া, তখন প্রভুর করুণা যদি পাই ভালো চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ বলছে গভীর রাতে ওইটা আমার একটা আল্লাহ বলে ডাকবে। কোন বান্দা যদি জুটা বানাইয়া ঠান্ডা পানি দিয়ে জুটা কইরা আচ্ছা মুইসা যাই নামাজটা বিছাইয়া দিয়া, যখন 2 রাকাত নামাজ পড়া 2টা হাত বাড়াইয়া আল্লাহকে বলে, আল্লাহ আমি যদি দুনিয়ার ভিখারি, এক দরজায় ভিক্ষা না বলে আরেক দরজায় ভিক্ষা পায়, আরেক দরজায় 60 জন আরেক দরজায় পায়। আল্লাহ আমি 60-70 বছর গুনাহ করেছি, অন্যায় করেছি, যদি গুনাহ নিয়ে কবর চলে যায়, আমার কবরটা জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতে থাকবে। রব্বুল আলামিন আমার গুনার গুলোর খবর দুনিয়ার কেউ জানে না। যদি মানুষ জানতো আমারে বাড়ি থেকে দাঁড়াই দিত, ঘর থেকে দাঁড়াই দিত, এলাকা থেকে দাঁড়াই দিত, রব্বুল আলামিন গুনার কারণে, গুনার যন্ত্রণায় গভীর রজনীতে ওইটা তোমার সেই দরবারে 2টি হাত বাড়াই দিলাম, আল্লাহ আমার চেয়ে গুনাহগার দুনিয়ার জমিনে কেউ নাই, আমি গুনাহগার, আমার গুনাহগুলো হাসরের ময়দানে কাউরে দেখায় না। আল্লাহ
আমি গুনাহ করছি, কেউ দেখে নাই, তুমি দেখছো। এই গুনাহগুলো কোটি কোটি মানুষের সামনে আপনি দেখাই আমার লজ্জা দিয়েন না। আল্লাহ গো, এই গভীর রজনী দুইটা তোমার ডাক দিলাম, তোমার কি মায়া হয় না? তোমার কি দেখাই না? তুমি আমারে মাফ করিয়া দাও, তুমি আমারে ক্ষমা করিয়া দাও। বান্দা যখন চোখের পানিগুলো ছেড়ে দেয়, চোখের পানিগুলো ছেড়ে দেয়, আল্লাহ কুদরতি হাতটা পিঠের মধ্যে বুলাইয়া দেয়। একেবারে বান্দা আর কাঁদিস না, চোখের পানিগুলো মুছে ফেল, চোখের পানিগুলো মুছে ফেল। যা যা যা, আমি আল্লাহ তাআলা তোর চোখের পানির খাতিরে আমি আল্লাহ তোর জিন্দেগির তামাম গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর রজনীতে আল্লাহ বান্দার একটা ডাক এত পছন্দ করে। আল্লাহ বলে, আমার সন্তান নাই, কেউ নাই, আমার স্ত্রী নাই, ছেলে মেয়ে নাই, কিচ্ছু নাই, কেউ নাই। তোদের মা যেমন মাকে মা বলে ডাক দিলে মা খুশি হয়, বাবাকে বাবা বলে ডাক দিলে বাবা খুশি হয়, আমি আল্লাহর একটা গভীর রজনীতে ওইটা ডাক দিলে আমি আল্লাহ তোদের মা বাবার চেয়ে কোটি কোটি গুণ বেশি আমি আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ ছেলে মেয়ে আছে? আছে? কুল বললাম সূরাতুল ইখলাস অনেকে পারে কিন্তু অর্থ জানেন না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই, আল্লাহ মুখাপেক্ষী, সকলেই তার মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কি জন্ম দেয় নাই, তার সমতুল্য সমকক্ষ কেউ নেই। আল্লাহর সমান কেউ আছে? আল্লাহর ছেলে মেয়ে আছে? নাই। এই জন্য মাকে মা বলে ডাক দিলে মা যেমন খুশি হয়, বাবাকে বাবা বলে ডাক দিলে বাবা যেমন খুশি হয়। আল্লাহ বলে, আমার আত্মগুলা আমাকে বলে যাওয়া বান্দাগুলো আমার ডাক দিলে তার চেয়ে কোটি কোটি গুণ বেশি আমি আল্লাহ আমার বান্দার প্রতি খুশি হয়ে যাই। তো গভীর রজনী তো উঠবেননি, আল্লাহর ডাক দিবেননি একটা বাবা, আল্লাহর ডাক। গভীর রজনীতে খোদার সাথে একটা সম্পর্ক, একটা ডুরি লাগান। ডুরিটা লাগাইলে সলমানের হুজুরে বলতো, বাবা একটা ডুরি লাগা, একটা সম্পর্ক মালিকের সাথে সম্পর্ক কর, দেখবো কি সাপ মনের ভিতরে। দুনিয়ার সমস্ত দুনিয়ার সব কিছুর চেয়ে ওই মালিকের মহাব্বত তোর অন্তরে বেশি মায় লাগবে, সাপ লাগবে। আল্লাহ বলছে, কত আপনি আমান বালতু সিরুনাল হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। বান্দা দুনিয়ার সব কিছু চেয়ে আখিরাত উত্তম, আখিরাত উত্তম। দুনিয়ার জন্য পাগল ইসলাম, দুনিয়ার জন্য পাগল ইসলাম।